আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কেওয়াইসি করেছো, কিন্তু নিজের স্ট্যাটাস এই মুহূর্তে কি বুঝতে পারছো না? তোমার কার্ডটা এই মুহূর্তে জেনারেট হয়েছে কিনা, অর্থাৎ তুমি তোমার আয়ুষ্মান ভারত কার্ডটা এখন ডাউনলোড করতে পারবে কিনা, না এখনো পর্যন্ত হলুদ হয়ে পড়ে আছে বা লাল হয়ে পড়ে আছে, এটা তুমি নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে কিভাবে দেখে নিতে পারবে? যদি রেড হয়ে থাকে বা হলুদ হয়ে এখনো পড়ে থেকে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? বা তোমার কার্ড যদি এখনো ইস্যু হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি কার্ডটাই বা কিভাবে ডাউনলোড করবে? এই প্রত্যেকটা বিষয় নিয়ে একদম খুঁটিনাটি তত্ত্ব আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন আয়ুষ্মান ভারত কার্ডের অংশীদার হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। তো এই আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাস বা কার্ডটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লে স্টোরে গিয়ে অ্যাপ ইনস্টল করতে হবে, অর্থাৎ PMJAY। তো প্লে স্টোরে গিয়ে তোমরা যেই মুহূর্তে লিখবে PMJAY, তোমাদের সামনে কিন্তু এই আয়ুষ্মান ভারতের এই অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শো হবে। তোমাদেরকে সর্বপ্রথমে এই অফিসিয়াল যে অ্যাপটা এটা কিন্তু ইনস্টল করে নিতে হবে, এবং ইনস্টল করে নেওয়ার পর তোমরা যেই মুহূর্তে এই অ্যাপটাকে ওপেন করবে, তোমাদের সামনে সবার প্রথমে চলে আসবে যে আর ইউ বেনিফিশিয়ারি। তুমি এখান থেকে চাইলে ইয়েস করতে পারো, তুমি চাইলে এখানে নো করতে পারো। ইয়েস করলেও তুমি যে জায়গায় পৌঁছাবে, নো করলেও তুমি সে জায়গায় পৌঁছাবে। তুমি ইয়েস করো বা নো করো, যেটা হোক করে দিয়ে তোমরা এখানে কি করবে, এখানে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে দেখবে এখানে লগ ইনের অপশন রয়েছে। লগ ইন অপশনে ক্লিক করে এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেবে। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, করার পর এখানে নিজ মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচার কোডটা তোমরা কিন্তু দিয়ে দেবে। অ্যাজ ইট ইজ ক্যাপচার কোডটা দিয়ে দিয়ে তোমরা এখানে কি করবে, এখানে ভেরিফাইড অপশনে ক্লিক করবে। ভেরিফাইড অপশনে যেই মুহূর্তে ক্লিক করবে, তোমাদের ওই যে দেওয়ানো মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে যাবে, এবং সেই ওটিপিটা 6 সংখ্যার ওটিপিটা তোমরা এখানে কিন্তু বসিয়ে দেবে। 6 সংখ্যার ওটিপিটা তোমরা যেই মুহূর্তে বসিয়ে দেবে, সেই মুহূর্তে তোমরা কিন্তু একটা নতুন পেজে কিন্তু চলে আসবে। আর এই নতুন পেজে তোমরা কি করবে, না এই নতুন পেজে চলে আসার পর সর্বপ্রথমে তোমাদেরকে তোমাদের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, এবং স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর কোন ডকুমেন্টস দিয়ে তুমি সার্চ করতে চাইছো, সেটা রেশন কার্ড হতে পারে, তোমার আয়ুষ্মান ভারত কার্ডের নাম্বার হতে পারে, তোমার ফ্যামিলি আইডি হতে পারে, এবং আধার কার্ড হতে পারে। কিন্তু তোমাদের কাছে তোমাদের আয়ুষ্মান ভারত কার্ডের কোনো রকম কোনো নাম্বার বা ফ্যামিলি আইডি কার্ডের নাম্বার নেই, তো সুতরাং তোমরা কিন্তু রেশন কার্ড দিয়ে সার্চ করার প্রচেষ্টা করবে। তো রেশন কার্ড নাম্বার দিয়ে যেই মুহূর্তে তুমি কিন্তু সার্চ বাটনে ক্লিক করবে, সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে পরিবারের, ওই পরিবারের যুক্ত যতজনের আয়ুষ্মান কার্ড রয়েছে, সেটা এখনও পর্যন্ত ইস্যু হোক বা নাই হোক, সেগুলো কিন্তু প্রত্যেকের শো হতে শুরু করবে। এবং এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের আয়ুষ্মান ভারত কার্ডটা এখনও পর্যন্ত ইস্যু করানো হয়েছে কিনা। যদি সবুজ হয়ে গিয়ে থাকে এবং কার্ড ডাউনলোড অপশানটা যদি ওপেন হয়ে গিয়ে থাকে, তার মানে বুঝে নিতে হবে যে তোমার কার্ড ইস্যু হয়ে গেছে, এবং আশা দিদিমণিদের কাজ খুব জলদি পৌঁছে যাবে, এবং সেই আশা দিদিমণিদের কাজ পৌঁছে গেলে তুমি তোমার হাতে হার্ড কপির কার্ড কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যাদের এখনো পর্যন্ত হলুদ দেখাচ্ছে বা রেড দেখাচ্ছে, তারা কি করবে? যাদের ইয়েলো দেখাচ্ছে তাদের কথাটা সবার প্রথমে বলি। তোমরা সবার প্রথমে রেশন কার্ডের সাথে তোমাদের যে আধার কার্ড রয়েছে তার কিন্তু নামটাকে একটু ম্যাচ করিয়ে নেওয়ার প্রচেষ্টা করবে। যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে, তাহলে আধারের মতন করে রেশনে তোমাদের নামটা কিন্তু নিয়ে আসার প্রচেষ্টা করবে, অর্থাৎ নিয়ে আসতে হবে। এর জন্য নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে তুমি করে নিতে পারবে। কিভাবে করবে সেটা জানতে হলে অলরেডি আমি আমার ইউটিউবে তার ভিডিও আপলোড করে রেখেছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিও। আমি এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এরপর বিষয়টা হচ্ছে তোমরা কার্ডটা ডাউনলোড করবে কিভাবে। এবারে কার্ড ডাউনলোডের যে অপশানটা রয়েছে, সেই কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করবে। এই কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অপশান চলে আসবে। যে কোনো একজন ব্যক্তির কার্ড ডাউনলোডের অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু অপশান চলে আসবে 3টে অথেন্টিফিকেশানে, আধার ওটিপি, ফেস, ফিঙ্গার। আমি আধার ওটিপি দিয়ে করব। আধার ওটিপি দিয়ে যেই মুহূর্তে আমি কিন্তু সাবমিট করব, নিচের দিকে চলে এসে ইয়েস বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেবো। তাহলে আধারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা কিন্তু সিম্পলি ওটিপি চলে যাবে, এবং তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছো তাতে একটা ওটিপি যাবে। সবার প্রথমে যেটা রয়েছে আধার ওটিপি, ওখানে আধারের থেকে আসা ওটিপিটা তুমি দিয়ে দেবে, এবং পরে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপটা লগ ইন করেছি,
সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা দিয়ে কিন্তু আমরা দুটো ওটিপি দু জায়গায় কিন্তু দিয়ে দেবো। এই দুটো ওটিপি দিয়ে দেওয়া মাত্র তোমাকে টিক চিহ্নও কিন্তু প্রোভাইড করতে হবে না। যেই মুহূর্তে তুমি দুটো ওটিপি কিন্তু এখানে সাবমিট করে দেবে, তোমার ওটিপিগুলো যদি ঠিকঠাক হয়ে গিয়ে থাকে, তোমায় কিন্তু এটা নতুন একটা পেজে কিন্তু নিয়ে চলে যাবে এবং সেই নতুন পেজে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে নতুন পেজে অথেন্টিফিকেশান কমপ্লিট দেখাবে এবং অথেন্টিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু প্রসেসিং ইওর রিকোয়েস্ট হতে শুরু করবে এবং তোমাদের সামনে কিন্তু কার্ড ডাউনলোড করার অপশান কিন্তু শো হতে শুরু করবে। অর্থাৎ যতজন মেম্বারের কার্ড সবুজ হয়ে গিয়েছে বা এখনও পর্যন্ত ইস্যু হয়ে গিয়েছে, প্রত্যেকের কার্ড তুমি কিন্তু এরপর ডাউনলোড করে নিতে পারবে। ভিউ কার্ড অপশানে তুমি যদি যে কোনো যার তুমি ডাউনলোড করতে চাইছো এখানে তাতে ক্লিক করবে, তাহলে ভিউ কার্ড করতে পারবে। ভিউ কার্ডের নিচে তুমি দেখো প্রিন্ট, শেয়ার অ্যান্ড ডাউনলোড, এই তিনটা অপশান রয়েছে। তুমি ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অপশানে ক্লিক করবে, ওকে করবে, তোমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে খুব সহজে তোমরা কিন্তু এই কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্ট আউট বের করে নিতে পারবে। তোমাদের এই কার্ড পিভিসি করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই কার্ডের হার্ড কপি, পিভিসি কপি তোমাদেরকে কিন্তু তোমাদের আশা দিদিমণিরা খুব জলদি তোমাদের বাড়িতে এসে কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু খরচ করে এই কার্ড বাইরে বের করে নেওয়ার কোনো যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু নেই। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমার জন্য ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে অনেক অনেক পরিমাণে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে গিয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দিও। আর কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।